আজকে সিদ্ধার্থ বলল লাঞ্চে শুক্তো খাবে। আমি পড়লাম বিপদে, বাড়িতে তো উচ্ছে নেই বা করলা নেই, কি হবে? আর যে ছেলেটি বাজার করে সেও আজকে আসেনি, তার শরীর খারাপ। হঠাৎ মনে পড়ে গেল যে সেদিন যে অ্যাসামিজ মাছ ট্যাঙ্গা করেছিলাম লাউ দিয়ে, সেটা রাখা আছে। ব্যাস, যেমনি ভাবা তেমনি কাজ। সঙ্গে সঙ্গে লাউটা কেটে করে নিলাম লাউয়ের শুক্তনি বা দুধ লাউ। লাউয়ের শুক্তো বা দুধ লাউ করতে অবশ্যই লাগছে কুচি করে লাউ কাটা, তার সাথে লাগছে জিরে বাটা, আদা বাটা, পোস্ত বাটা, ফোড়নের জন্য রাঁধুনি, আর দুধ দিয়ে সেদ্ধ হবে। ব্যাস, লাউটাকে স্কোয়ার স্কোয়ার করে কেটে প্রেশার কুক করে নিলাম। তারপরে তেলের মধ্যে ফোড়ন দিলাম রাঁধুনি, জিরে বাটা অপশনাল, আদা বাটা, পোস্ত বাটা দিয়েছি। এবার দুধ ঢালছি, দুধে সেদ্ধ হবে। পোস্ত বাটা অ্যাকচুয়ালি গ্রেভির কনসিস্টেন্সিটা একটু ঠিক করে, মানে গিভস বডি টু দ্য গ্রেভি। আর লাউটা জানি না কেন অনেকক্ষণ প্রেশার কুক করতে হয়েছিল, কারণ ভীষণ শক্ত ছিল। তাই দুধটা দিয়ে কিছুক্ষণ ফোটালেই আমাদের লাউ শুক্তো বা দুধ লাউ রেডি। গার্নিশিং এর কলা পাতাটা আমার কিচেন গার্ডেন থেকে। এখানে বন্ধু একটা ছোট্ট টিপ দিয়ে দিই, যে কড়াইতে ফোড়ন দিয়েছিলাম সমস্ত মশলা সমেত প্রেশার কুকারে ঢেলে দিতে পারেন। প্রেশার কুকারই দুধ লাউটা করে ফেলতে পারেন। চটজলদি ইজি রেসিপি মনে হলো না? করবেন তো? ভিডিওটির কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে সহজ লাগলো কিনা এবং করবেন নাকি। জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আজকে সিদ্ধার্থ বলল লাঞ্চে শুক্তো খাবে। আমি পড়লাম বিপদে, বাড়িতে তো উচ্ছে নেই বা করলা নেই, কি হবে? আর যে ছেলেটি বাজার করে সেও আজকে আসেনি, তার শরীর খারাপ। হঠাৎ মনে পড়ে গেল যে সেদিন যে অ্যাসামিজ মাছ ট্যাঙ্গা করেছিলাম লাউ দিয়ে, সেটা রাখা আছে। ব্যাস, যেমনি ভাবা তেমনি কাজ। সঙ্গে সঙ্গে লাউটা কেটে করে নিলাম লাউয়ের শুক্তনি বা দুধ লাউ। লাউয়ের শুক্তো বা দুধ লাউ করতে অবশ্যই লাগছে কুচি করে লাউ কাটা, তার সাথে লাগছে জিরে বাটা, আদা বাটা, পোস্ত বাটা, ফোড়নের জন্য রাঁধুনি, আর দুধ দিয়ে সেদ্ধ হবে। ব্যাস, লাউটাকে স্কোয়ার স্কোয়ার করে কেটে প্রেশার কুক করে নিলাম। তারপরে তেলের মধ্যে ফোড়ন দিলাম রাঁধুনি, জিরে বাটা অপশনাল, আদা বাটা, পোস্ত বাটা দিয়েছি। এবার দুধ ঢালছি, দুধে সেদ্ধ হবে। পোস্ত বাটা অ্যাকচুয়ালি গ্রেভির কনসিস্টেন্সিটা একটু ঠিক করে, মানে গিভস বডি টু দ্য গ্রেভি। আর লাউটা জানি না কেন অনেকক্ষণ প্রেশার কুক করতে হয়েছিল, কারণ ভীষণ শক্ত ছিল। তাই দুধটা দিয়ে কিছুক্ষণ ফোটালেই আমাদের লাউ শুক্তো বা দুধ লাউ রেডি। গার্নিশ